আসেননি। কানাইকে বাবাজিরা, দুলালদা কানাইকে, কানাইয়ের ভালো নাম কি? মায়েরা, ভগবানের নাম কয়টা? কানে কম শুনে একটু জোরে করে বলেন। 108টি ভগবানের নাম। তার মধ্যে একটি নাম হলো, ওর নাম হলো জীবন কানাই। ওর নাম কি? জীবন। সবাই এসেছেন কিন্তু জীবন কানাই আসেনি। তাহলে জীবন কানাই, ওর নাম হলো জীবন কানাই। আজকে পরিষ্কার করে দিলাম দাদু ভাই, দিদি ভাই, ভগবান কিন্তু দূরে নাই, ভগবান তোমার আমার নিকটে আছে। জীবন কানাই, তার মানে তোমার আমার জীবনটাই হলো কানাই। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। তোমার আমার জীবনটাই হলো কানাই। মানেন? মানো বাবা। কারণ ও যতক্ষণ আমার মাঝে আছে ততক্ষণ আমি আছি, আর যেদিনও আমার মাঝ থেকে চলে যাবে আমায় কেউ দুলাল বলে আর ডাকবে, তাড়াতাড়ি বাঁশ কাঠো, দড়ি পাকাও, কখন থেকে রান্না বাড়ি নেই, বাড়ি পরিষ্কার করো, কয় না বাবা? কয় না? কেউ কি কয় যে আমি বড় লোক মানুষ, বাবা মারা গেছে 2 দিন থাক, কেউ থই তাড়াতাড়ি কখন থেকে রান্না বাড়ি খাওয়া দাওয়া নেই, কয় না বাবা? তার মানে যতক্ষণ ভগবান দেহের ভিতরে থাকে বাবাজি ততক্ষণ আমরা আছি, আর যেদিন ভগবান এই পাখিটা খাঁচা ছেড়ে চলে যায় সেদিন এই খাঁচার আর মূল্য থাকে না। খাঁচার ভিতরে পাখি না থাকলে খাঁচার যেমন মূল্য থাকে না, এই দেহের ভিতরে আত্মা না থাকলে এই দেহেরও কোনো মূল্য থাকে না। এই জন্য গীতাই বলেছে, যারা গীতা পাঠ করেন গীতা খুলে দেখবেন লেখা আছে, ভগবান নিজে বলেছে, অর্জুন আমি প্রত্যেকটি জীবের দেহে আমি আত্মা রূপে। ভগবান কি রূপে? কি রূপে? আত্মা। ও যতক্ষণ আমি ততক্ষণ, ও যদি চলে যায় কারো মাথা বড়ি থাকবে? কার ধনে ধনী আমরা? সে যতক্ষণ আমার মাঝে আছে। এই জন্য বাবা আমরা বুঝি না, আমরা বলি যে ভগবান তোমার চোখ নেই আমারে দেখো না। আরে এটা হলো বোকা লোকের কথা। ভগবান যদি আমায় না দেখতো তাহলে আমি থাকলাম কি করে? হরি বলো নাকি? একটা সুন্দর কথা মনে পড়ছে মা। নারদ, দাদু ভাই তোমরা শোনো, দুলালদা তুমি শোনো, সবাই শোনো, আমার নিখিল বাবা যে আপনিও শোনেন কথাটা, সবাই শ্রবণ করবেন কথাটা। নারদ একদিন ভগবান, নারদ মন খারাপ করে দাঁড়িয়ে আছে, তো ভগবান কয়, নারদ তোর মুখে সবসময় হাসি, বিলে নিয়ে গান গাস, তা তোর মুখে হাসি নেই কেন? কয় ঠাকুর আমার মন খারাপ। কেন তোর মন খারাপ? কয় অন্য কারণে মন খারাপ। ভগবানের চিন্তা, নারদের যদি মন খারাপ হয় তাহলে তো জগৎ শেষ। কারণ নারদ তো সামান্য না বাবা, এই নারদ হলে ভেজালে নারদ। নারদ কি ভালো তাই মনে করছেন? নারদে কেউ ভালো মনে করবেন, ওই হলো গন্ডগোলের মূল কাঠি। এই জন্য নাম হলো নারদ। না রোদ, না রোদ, না ওই যেটা না সেটাও হবার পায়। এই জন্য নাম হলো নারদ। তা নারদ তোর মন খারাপ হয়ে গেলে তো জগৎ শেষ। তা বল বাবা কি হয়েছে, মনটা খারাপ কেন? নারদ কয়, ঠাকুর মন খারাপ হবে না। জয় রাধে। ছেলে আমার ছোট্ট মা আসরে গীতা দক্ষিণা ফলদান করলেন, আশীর্বাদ করবেন, মা বাবার কোল জড়িয়ে বেঁচে থাক, বড় হয়ে ভক্ত হয়ে যেন আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের সেবা করতে পারে। একটু ধুলাই, একটু ধুলাই গড়াগড়ি ধুলাই গড়ে দেন। হরি বল। আসতে মা, মামা। ইস, ভগবান কা নারদ তোর মন খারাপ কেন? নারদ কয়, ঠাকুর আমার মন খারাপ হবে কেন? কয় ঠাকুর তুমি এতগুলো বিয়ে করলে, তা তোমার যদি এতগুলো স্ত্রী না, কে আমার বেলায় আবার ফাঁকা কেন? তুমি তুমি 16,000 গোপী নিয়ে কৃষ্ণ তুমি রাসলীলা করলে, আর কেউ ওখান থেকে 1-8টা আমার দিলে হয় না?
না আমি একবারে পর হয়ে গেছি। ভগবান কয় এই জন্য মন খারাপ। নারদ কয় হ্যাঁ আমার এই জন্য মন খারাপ। তুমি একে 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 কৃষ্ণ তুমি একে 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 এতগুলো গোপী নিয়ে রাসলীলা করলে, ওর ভিতর থেকে আমারে এক একটা দিলে হয় না? ভগবান কয় নারদ তো এই জন্য মন খারাপ। কয় হ্যাঁ এই জন্য আমার মন খারাপ। সিয়ারের বাবারা নিসির বাবারা খুব সুন্দর কথাটা একটু ভালো করে শান্ত হয়ে শোনো মায়েরা। ভগবান কয় নারদ কয়টা গোপী লাগবে? কয় একটা হলে যথেষ্ট। ভগবান কয় একটা না, এই বৃন্দাবনে যত গোপী আছে সব তোর দিয়ে দিলাম, সব যা আছে যত নারী আছে নারদ সব তোর। নারদ বৃন্দাবনে যত ঘর আছে সব ঘরে তুই যাবি, কিন্তু নারদ একটা কথা। নারদ কয় আবার কি কথা ঠাকুর? ভেজাল টাজাল রান করো না। কয় না ভেজাল না, ভালো কথা। কি? নারদ সব ঘরে তুই যাবি কিন্তু সাবধান, শুধু একটা ঘরে যাইতে পারবি না। খুব সুন্দর কথাগুলো বাবা ভালো করে ধরে, যারা পড়াশোনা করো মাও ধরে রাখো, খুব মূল্যবান কথা। ভগবান বলল নারদ বৃন্দাবনে সব ঘর তোর, সব ঘরে যাবি, শুধু একটি ঘরে তুই যাইতে পারবি না। নারদ কয় ভগবান সব ঘরে আমার দিলে আবার কোন ঘর বাদ? ভগবান কয় নারদ তুই একটা ঘরে যাবি না। কোন ঘর? ভগবান কয় নারদ মনি যে ঘরে আমি থাকবো খালি ওই ঘরটা বাদ দিয়ে তুই যাবি। গৌর হরি বাবা সুন্দর কথা। মানে যে ঘরে আমি থাকবো খালি এই ঘরটা বাদ দিয়ে থুয়ে সব ঘরে যাবি। একটা নারদের আর আনন্দ ধরে না। অন্যদিন নারদ একটা ধুতি পরে, এবার 3-4টে ধুতি পরছে, একটা তিলক আরো বেশি করে কাটছে। হ্যাঁ অন্যদিন 12 ফোঁটা দেয়, এবার 3-12-36 একবারে সাজিয়ে কাজিয়ে ফুলের মালা গলায় দিয়ে নারদের আশা গোপী সঙ্গ করবে। চলে গেছে বৃন্দাবনে, যাইয়া ডাকছে গোপিকার দরজা দিয়া ডাকছে, কে? আমি নারদমণি। ভগবান বলেছে প্রত্যেকটি ঘরে আমার যাওয়ার অনুমতি, তাই আমি তুমি নারী বৃন্দাবনের গোপী তোমার ঘরে আসলাম, দরজা খোলো। নারদমণি আইসো, আমিও তো তোমার অপেক্ষায় বসে আছি। গোপিকারা দরজা খুলে দিল। যখনই গোপিকা দরজা খুলে দেখে দিছে, নারদমণি দরজায় দাঁড়িয়ে সে দেখে কৃষ্ণ বসে আছে। একই ভগবান না কইছে যে ঘরে আমি থাকবো ওই ঘরে যাবি না? তাহলে এই ঘরে তো ভগবান, তাহলে ওই ঘরে যাই। নারদ ওই ঘরে গেছে, ঢুকবে এমন সময় দেখে ভগবান ঘরের থেকে বাড়াচ্ছে। নারদকে ভগবান এই ঘরে তো তুমি। বিশাল তত্ত্ব, গৌর হরি বল। নারদ কয় ভগবান এই ঘরেও তুমি? কয় হ। ভগবান নারদ চিন্তা করে এই ঘরে তো ভগবান, আমি ওই ঘরে দৌড়ে যাব, ভগবানের তো যাইতে সময় লাগবে, আমি ওই ঘরে যাব। নারদ দৌড়ে ঢুকছে, নারদও ঢোকে, ভগবানও বার একবার বকতে বকতে বাড়ি খাইছে। খাইয়া কয় ঠাকুর এই ঘরে তুমি এখন না ওই ঘরে দেখলাম, এই ঘরে কখন আসলে? ভগবান কয় নারদ রে তুই যে বোকা নারদ, এ নারদ তুই কি জানিস না? এ নারদ তুই বল নারদ আমি কি ঘর ছাড়া কি আমি ভগবান থাকতে পারি? নারদ আমি ঘর ছাড়া কি হরি বল হরি বল থাকতে পারি? নারদ রে আমি ঘর ছাড়া কি আমি থাকিতে পারি? যেই ঘরে যাবি সেই ঘরে আমায় পাবি, আমি ঘর ছাড়া থাকিতে পারি? ওই যে ঘরে যাবি সেই ঘরে আমায় পাবি, আমি ঘর ছাড়া কি থাকিতে পারি? মায়েরা
বাবারা, এ মায়ের গল্প করলে তো হবে না, এটা খুব মূল্যবান। কোন কীর্তনও বলবেন এই তত্ত্বটা একটা এমন একটা জায়গায় দাঁড়িয়ে গেলাম। ভগবান বলছেন নারদ, ঘর ছাড়া কি আমি থাকি? যে ঘরে যাবি সেই ঘরই পাবি। কোন ঘর দিদিমণি? ওই পাকা ঘর, ওই ঘরে ভগবান থাকে। ভগবান থাকে এই ঘরে। তাই ভগবান বলছে নারদ রে, যে ঘরে যাবি সেই ঘরে আত্মারূপে আমি ভগবান, আমার সঙ্গে তোর দেখা হবে। নারদ রে, আর আমি যেদিন যার ঘর ত্যাগ করে চলে যাব নারদ রে, সেই ঘরে তুই যাইতে পারবি না নারদ। আমি যেদিন যার ঘর ত্যাগ করে চলে যাবে নারদ রে, সেই ঘর আর জগতে থাকবে না নারদ রে। সেই ঘর ওই শ্মশান ঘাটে আগুন জ্বালাইয়ে দিবে। ওই শ্মশান ঘাটে আগুন জ্বালাইয়ে দিবে। সে ঘরে শ্মশান ঘাটে ঘাটে আগুন জ্বালাইয়ে দিবে। যেই ঘরে যাবি নারদ, সেই ঘরে পাবি আমি যা আত্মারূপে আমি ভগবান। যে ঘরে যাবি আমায় পাবি আত্মারূপে আমি ভগবান। যে ঘরে যাবি আমায় পাবি এই শ্মশান ঘাটে আগুন জ্বালাইয়ে দিবে। সুন্দর একটা আলোচনা আজকে তত্ত্ব আসরে দিয়ে গেলাম। তাহলে বাবাজিরা, আপনারা কেউ যেন মনে করবেন না যে ভগবান নাই। ভগবান যেদিন থাকবে না সেদিন আপনার দেহটা শ্মশান ঘাটে আগুন জ্বলবে। আর যতদিন আমি থাকবো ততদিন আমার ভগবানও থাকবে। ভগবান কি ঘর ছাড়া থাকে? নারদ মনি ভক্তি দিয়ে নারদ কইল, ঠাকুর আজকে বুঝতে পারলাম তুমি কোনো ঘর ছাড়া থাকো না, তুমি সব ঘরে তোমার। এজন্য মা, যার দেহে প্রাণ আসে তার দেহে আত্মারূপে ভগবান। যেদিন পাখি চলে যাবে, ভগবান খাঁচা ছেড়ে চলে গেল, সেদিন এই দেহটা তোমার শ্মশান ঘাটে পড়ে থাকবে আগুন জ্বালায়। তাই সকালে তুমি রইলা ঘরে বসে, এবার গোখে গেল পাও। ও রে তুমি রইলা ঘরে বসে, মাঠে গেল পা। উন্মত্ত হয়ে বেড়াই যথেষ্ট অনুমত হয়ে রথে করা। আগে যত সালাই ধেনু কিছু পানে ঢাই। আগে যত চালাই ধেনু কিছু পানে চায় নিহারের সাধু মুখ না দেখে আর ইহারের চাঁদম না দেখে তো পায়ে। ওরে হেবে রে কানায়া ভাই, আমরা তোর সঙ্গ চাই। ওরে হেদের কানায়া ভাই, তোর সঙ্গ চায়। ক্ষুধা হইলে কখনো কাননে খেতে পাই। আর খোদা হইলে দানা খেতে পায়। পরে মরিলে না মরি কত, এ ভাই আপত্ত নাই। ওরে মরিলে না মরি কত আপত জন্মে জন্মে আই যেন
সঙ্গ ছাড়া করিস না ভাই। তোর সঙ্গ ছাড়াই আমায় করিস না ভাই। আমার বড় আশা করে এই সাধু সঙ্গ ধরেছি রে, সঙ্গ ছাড়া সবাই দুলাবাই করিস নে ভাই। বড় আশা করে সঙ্গ ধরেছি ভাই, তোর সঙ্গ সাজাই আমায় করি সবাই ধুলাবা করে সঙ্গ যেন ছাড়া না হয়। বড় আশা বড় আশা করে এই সাধু সঙ্গ ধরে ধরেছি আমায় সঙ্গ ছাড়া আমায় করি। যাই যেখানে বসে আছো ধুলি মাখো আলিঙ্গন করো। সিদাম বলল আমায় সঙ্গ ছাড়া করিস না, আমরা গরিব, আমরা কাঙ্গাল, আমাদের মা বাবা ভিক্ষা করে খায়। কানাই তুই রাজার ছেলে, তুই রাজা, আমরা গরিব, আমরা ভিখারি, আমরা ভিখারি ভেবে সঙ্গ ছাড়া করিস না কানাই রে। বড় আশা করে আমরা সঙ্গ ধরেছি, এখানাই আমরা দিনহীন দরিদ্র কাঙ্গাল ভেবে এ ভাই কানাই রে, এ কানাই তুই আমাদের পথের ধুলাই, আমাদের ফেলে যাবি না ভাই কানাই। সবাই আমার পথের ধুলাই আমায় ফেলে যাবি না। কানাই রে ভাই কানাই রে, আমায় পথের ধুলা আমায় ফেলে যাবি না। কানাই রে, কানাই রে সকলেরই সকলি আসে কানাই আমার পথের ধুলাই আমায় ফেলে দিস না ভাই। কানাই রে সকলি আছে আমার পথের ধুলা আমায় ফেলে দিস না। মা বাবা ভাই বন্ধু আত্মীয় স্বজন সকলের সকলেই আছে। কানাই এই জগতে যারা গুরুচরণ আশ্রয় করে, যারা তিলক মালা অঙ্গে পরে, যারা একাদশী করে, মালা জপে, তিলক কাটে, তোরে যারা ভালোবাসে, এ কানাই এই জগতে তার যে তুই বিনে আর বান্ধব কেউ
কানাই তুই বিনে জগতে আর কেহ নাই ভাই কানাই রে। আজকে এখানে ভক্তর ভগবানের কথা শ্রীরাম সখারা কানাইকে বলছে, তোর চরণে মিনতি, যাই কিছু করিস কর, আমাদের এই সঙ্গ ছাড়া বাবা এই সঙ্গ ছাড়া করিস না। কানাই কথা বলে না, যশোদার কোলে বসে আছে, ছোট নিচে বাজা বাবা কষ্ট হচ্ছে খুব। কানাই বলল, শ্রীরাম রে, তোরা আমার সঙ্গ পেতে চাস? শ্রীরাম বলল, কানাই রে, আমরা যে গরিব, তুই যে রাজার ছেলে, আসলে দোষ তোর নয়, আমাদের দোষ। যেদিন ভালোবাসি, ভালোবাসা করার আগে আমাদের ভাবা উচিত ছিল তুই হলি রাজার ছেলে আর আমরা হলাম একটা ভিখারির সন্তান। মা কৃষ্ণ রাজার ছেলে না, ওর বাবার নাম যে নন্দ রাজা, আর আমাদের মা বাবারা ভিক্ষা করে খায়। আসলে তোর সঙ্গে আমাদের বন্ধুত্ব করা ঠিক হয়নি, দোষ তোর না, আমাদের দোষ। তবে কানাই রে, এ কানাই, ছোট ছোট কানাই রে, আমাদেরকে যদি তুই গরিব ভেবে, কাঙ্গাল ভেবে কখনো অবহেলা করিস, আমাদের ত্যাগ করিস, দুঃখ নাই। তবে কানাই, তুই আমাদের একটু আশীর্বাদ কর, আমাদের কৃপা কর। এ কানাই, যদি তোর সঙ্গ থেকে বঞ্চিত হই তবু দুঃখ নেই, তুই আশীর্বাদ কর কানাই রে। এ কানাই, এই গাজীপুর জেলা শহরে মাধববাড়ি, আজকের আসরে কত সাধুগুরু বৈষ্ণব বসে আছে। এখানে তোর সঙ্গ হারা হলেও দুঃখ নেই, তুই কৃপা কর। আমরা যেন তোর এই ভক্ত সঙ্গ আমরা যেন করতে পারি। সবাই ধুলো মাখো, সবাই আলিঙ্গন করো বাবা সরল ভক্ত সঙ্গ ও যেন করতে পারি শুধু এ জন্মে নাই কানাই রে, শুধু এ জন্মে সবাই আলিঙ্গন করো, সবাই ধুলো মাখো চরণের ধুলো, জন্মে জন্মে আমি যেন তোর ভক্ত সঙ্গ আমি করিতে পারি। কানাই শুধু
প্রতি জন্মে জন্মে জন্মে